হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে চলে এসেছি অবশেষে প্রথম তাদের যে ড্রাফট মেরিট লিস্ট শেয়ার করছি আজকের এই ভিডিওটায়। যা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। কীভাবে ক্যালকাটা ইউনিভার্সিটিতে কালেকশন করবেন তা টোটাল ডিটেল ভিডিও দেওয়া আছে, প্লিজ একটু দেখে নেবেন। এবং চলুন দেখে নিচ্ছি ড্রাফট মেরিট লিস্ট কেমন এলো, নাম্বার কেমন এলো, আবেদন কেমন হলো এই বছর 2023 পিজি অ্যাডমিশনে। শেয়ার করছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম যে পিজি অ্যাডমিশনে ফার্স্ট মেরিট ড্রাফট লিস্ট চলে এসছে। চলুন দেখে নিচ্ছি আমরা এমএসসি কমটা। প্রথমে আমি একটু এমএসসিটা দেখছি। এমএসসি সেকশনে চলে এসছে এবং স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন পার্ট এ দের ড্রাফট লিস্ট চলে এসছে। অর্থাৎ যেরকম ইউনিভার্সিটি বলেছিল আমরা একটা পার্ট এ ড্রাফট লিস্ট দেখে নিই। এখানে দেখুন আপনি আপনারা একদম পাচ্ছেন, অর্থাৎ কোড পাচ্ছেন, লাইক যেমন 201 মানে ফিজিক্স, ইলেকট্রনিক্স, এভাবে পরপর যে কোড রয়েছে এবং সেখানে আপনি লিস্ট পাচ্ছেন। জাস্ট আপনাকে ক্লিক করে দেখতে হবে আপনার লিস্টে কত নম্বরের নাম রয়েছে। তো চলুন আমরা একটু প্রথমে এমএসসির একটা লিস্ট দেখি। এবার আমরা একটু দেখে নিচ্ছি ড্রাফট মেরিট লিস্ট। সেটা হচ্ছে প্রথমে দেখছি একটু এমএসসিটা বলছি। আচ্ছা, এমএসসির একটা ড্রাফট মেরিট লিস্টে কতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, এগুলো একটু ভালো করে বুঝতে হবে। যা জানিয়ে দিই, কারেকশানের জন্য যে আমি ডিটেল ভিডিওটা শেয়ার করেছিলাম এবং সেই ভিডিওতে আমি বলেও দিয়েছিলাম কীভাবে কারেকশন করতে হবে, সেই কারেকশনের সুযোগটা এখন দিচ্ছে ড্রাফট মেরিট লিস্টে পার্ট এ দের। খুব তাড়াতাড়ি পার্ট বি দেরও দেবে। তো তার ফলে আপনারা কারেকশনটা করে নিন এবং এক্ষেত্রে বলে দিয়েছে কী কী চেঞ্জ করতে পারবেন। লাইক আপনি পাস না অ্যাপিয়ার ক্যান্ডিডেট, যাই ধরুন আজকে আপনার ধরুন পার্সেন্টেজ অফ মার্কস, অনার্সের মার্কস, এসসি এসটি ওবিসির মধ্যে বা কোন কাস্টের মধ্যে পড়ছেন কি না, এছাড়া ইডব্লিউএস কি না, তো বা প্রেফারেন্স চেঞ্জ করতে পারবেন আমরা সাবজেক্ট ওয়াইজ। এই সমস্ত কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন এই কারেকশানের জন্য এবং এই কারেকশানটা আপনারা যারা ভুল করেছেন ঠিক করে নেবেন। আচ্ছা, আমরা একটু আজকে দেখছি 201 দেখছি, মানে হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে আছে কিন্তু যেমন। আচ্ছা, আরেকটা বলে দিই, এই র্যাঙ্ক এটা কিন্তু চেঞ্জ হবে, তার ফলে এটা সঠিক এখনই এই র্যাঙ্কটা ধরা উচিত নয়। এরপরে প্রফেশনাল মেরিট লিস্টে আপনার যে র্যাঙ্কটা দেখবো সেখানে মোটামুটি আমরা বুঝতে পারবো। এখানে আজকে দেখুন 93.2 থেকে মোটামুটি অনার্স মার্কস যে রেসপেক্টে অ্যাডমিশন হবে সেখান থেকে ধরা হয়েছে এবং সেই রেসপেক্টে আজকে ফাইনাল স্কোর যেটা এসছে 93.2, এই পার্সেন্টেজটা রেসপেক্টে কিন্তু আপনাদের অ্যাডমিশনটা হতে চলেছে। এবং এখানে আজকের মোটামুটিভাবে সিইউতে যা সিট সংখ্যা থাকে 77+7 এরকম করে যে সিট সংখ্যা, ধরিও আমি যদি 80টা মতনই বা 90টা মতনই যদি সিট ধরি, তাহলে এই ক্ষেত্রে আজকে যেমন এই লিস্টটা যদিও এটা পরবর্তী চেঞ্জ হবে, তাহলে এই ক্ষেত্রে আজকে দেখুন মোটামুটি 81.5 মতন কিন্তু আমরা দেখতে পাচ্ছি নাম্বার এসছে, যদিও এটা অনেকটাই পরবর্তীতে কমবে। এবং এই ক্ষেত্রে আমি এটাও জানিয়ে দিই এই লিস্টটাও কিন্তু চেঞ্জেস হবে, কারণ অনেকের মার্কস ইনপুট করতে ভুল হয়, তার ফলে পরবর্তী ফাইনাল লিস্ট আসলে আমরা বুঝতে পারবো। এবার একটু দেখি কীরকম আবেদন হলো ফিজিক্সে, কারণ ফিজিক্সে যথেষ্ট ভালো আবেদন হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ে। তো আমরা স্ক্রল করে চলে গেলাম, ফিজিক্সে এখানে আবেদন হয়েছে মাত্র 393, মানে প্রচুর কম আবেদন। সিউর মেন ক্যাম্প মানে সিউর ক্যাম্পাসে বা কলেজ বলুন, এখানে এত কম আবেদন কিন্তু সাধারণত হয় না। তো সেই রেসপেক্টে এবছর কিন্তু এমএসসি ফিজিক্সে অনেক কম আবেদন জমা পড়লো অপেক্ষাকৃতভাবে। তো চলুন আমরা একটু দেখি এমএতে কীরকম আবেদন হলো। এবার আমি চলে এসেছি এমএ সেকশানে ক্যালকাটা ইউনিভার্সিটি এবং এখানে কিন্তু পার্ট এ পার্ট বি দুটোই চলে এসছে এবং কারেকশানও কিন্তু শুরু হয়ে গেছে। তো চলুন আমরা দেখে নিচ্ছি, এটা হচ্ছে পার্ট এ এবং এটা হচ্ছে পার্ট বি। আচ্ছা, আমরা যে কোনো একটা সাবজেক্ট প্রথমে একটু দেখে নিই কীরকম নাম্বার এলো। আচ্ছা, পার্ট এর ক্ষেত্রেও কিন্তু আজকের আমি যেমন প্রথমে এখানে আমি যেটা দেখছি সেটা হচ্ছে 301 দেখছি, মানে বাংলা দেখছি। এবং আপনাদেরও কিন্তু এখন কারেকশান চলছে, কালকের অবধি লাস্ট ডেট, তার মধ্যে কারেকশানটা করে নিতে হবে। আচ্ছা, পার্ট এর বাংলার ক্ষেত্রে তো সিট প্রচুর থাকে এবং মোস্ট ডিমান্ডিং সাবজেক্ট বলতে পারেন। তো এই ক্ষেত্রে আজকে মোটামুটি যা দেখতে পাচ্ছি 83.95 দিয়ে শুরু হয়েছে এবং তার পরবর্তী এখানে যদি আপনি বাংলার ক্ষেত্রে মোটামুটি 350 মতন সিট থাকে। আমরা যদি একটু স্ক্রল করে আমরা একটু নিচের দিকে গিয়ে দেখে নিচ্ছি, তো ধরুন এখানে আজকে 350 যে রয়েছে তার এক্সপেক্টেড নাম্বার আছে 74 মতন আছে আজকে ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টস হিসাবে। তো তার ফলে এখানে সিইউ স্টুডেন্টস হিসাবে এবং এখানে যে আবেদন হয়েছে সে আবেদন প্রচুর আবেদন 1435 1435 মতন কিন্তু আবেদন হয়েছে, যেটা যথেষ্ট ভালো আবেদন। আমরা এবার একটু দেখি পার্ট বিতে কীরকম আবেদন পড়লো। এবার আমরা একটু দেখে নিচ্ছি পার্ট বি আমরা যদি বাংলার ক্ষেত্রে দেখি তাহলে এখানে মোটামুটি আমি জানিয়ে দিই আমি এর পার্ট বির অনেক কটা লিস্ট দেখেছি। WBSU ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটি, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, এখান থেকে বিশাল আবেদন হয়েছে এবং তার সাথে কল্যাণী বর্ধমান থেকে আবেদন হয়েছে বা বিদ্যাসাগর থেকে আবেদন হয়েছে, বা WBSU এবং SKBUর কিন্তু প্রচুর আবেদন জমা পড়েছে। তো সবাইকে জানাচ্ছি বিশাল বা বেস্ট অফ লাক। আচ্ছা, যদিও সাবজেক্ট অনুযায়ী আরও অনেক ইউনিভার্সিটি স্টুডেন্টসরা আবেদন করেছে। তো আমরা যদি বাংলার ক্ষেত্রে দেখি পার্সেন্টেজ অফ মার্কস, দেখুন প্রথমত 96.58 দিয়ে শুরু হচ্ছে এবং তার পরবর্তী আমাদের এখানে যে পার্সেন্টেজ অফ মার্কস এবং আবেদনও প্রচুর হয়েছে। এন্ট্রান্স হবে জেনেও স্টুডেন্টসরা আবেদন করেছে, এটার জন্য
যথেষ্ট ভালো লাগছে কিন্তু আজকের এই লিস্টটা দেখে। তো এখানে আপনারা কিন্তু প্রচুর লিস্ট পেয়ে যাবেন। যারা বাংলার জন্য 2023 সালে আবেদন করেছে 360 আবেদন করেছে, নট ব্যাড। তো চলুন আমরা এবার মোটামুটি একটু দেখে নিচ্ছি এমকম। চলে এসছি এবার আমি এমকম, তাদের যে অর্থাৎ এমকমের ডাব্লিউস পার্ট এ পার্ট বি দুটোই দেখতে পাচ্ছেন। দুঃখের বিষয় লাস্ট ইয়ারও যেটা হয়েছিল এবছরও তাই, এমকম সবার লাস্টে আসে। এমকমের জন্য আপনি এখানে সেম পেয়ে যাচ্ছেন। আজকের আপনাদের কিন্তু ডকুমেন্টেশন বা ক্লেম কারেকশান যা যা কিছু সমস্ত কিছু ডেট সব কিছু সমান, কিন্তু এমকম এখনও আসেনি। এমকম কিছুক্ষণ মধ্যেই চলে আসবে এমনটাই আশা করছি। লাস্ট ইয়ারও হয়েছিল, এমকম সবার লাস্টে এসেছিলো এবং আমরা আশা করছি এবছর অন্তত আরেকটু আগে যাতে চলে আসে। তারপরে যারা এমকমের স্টুডেন্টস আছো, যারা অ্যাপ্লাই করেছো, কোনো চিন্তার কিচ্ছু নেই। ইউনিভার্সিটি আপনি একটু পরেই আপলোড করে দেবে এবং তোমরা দেখেও নিতে পারবে। তো আমি এর পরবর্তী প্রফেশনাল লিস্ট নিয়ে তো চলে আসবো এবং কাট অফ নিয়ে একটা ডিটেল ভিডিও করার ইচ্ছা আছে। ইউনিভার্সিটি এবং ক্যাম্পাস কলেজ ওয়াইজ কমেন্ট সেকশানে আপনার ইউনিভার্সিটি, আপনার ক্যাম্পাস এবং কলেজের নামটা লিখবেন। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।